ওয়েলকাম ব্যাক। আমরা গত ভিডিওতে আমার একটা কমিউনিকেটর নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ এই কমিউনিকেটরের সাথে লাগিয়ে আমি আমার Insta360 ক্যামেরাটা ইউজ করছি সাউন্ডের জন্য, অর্থাৎ এটা অডিও সিস্টেমের জন্য। তো আজকে আমি সেই কমিউনিকেটরটার সম্পর্কে আনবক্সিং করব এবং এর কিছু স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। তো গতবার বলছিলাম সেটা ছিল আমার কমিউনিকেটরটা হচ্ছে Freedconn FX মডেল, অর্থাৎ Freedconn হচ্ছে ব্র্যান্ডের নাম আর FXটা হচ্ছে এর মডেল। তো আমি এই কমিউনিকেটরটা ইউজ করছি আমার হেলমেটে, বিশেষ করে আমি যখন রাইড করছি আমার মোবাইলের কল রিসিভ করার জন্য, ক্যামেরায় অডিও অ্যাড করার জন্য। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, একই সাথে অর্থাৎ দুইটা ডিভাইস কানেক্ট থাকে, আমার ক্যামেরা এবং আমার মোবাইল দুটোই কানেক্ট থাকে। কিন্তু সমস্যা হচ্ছে আমি মোবাইলে যখন কথা বলবো বা মোবাইলে যখন মিউজিক শুনবো তখন কিন্তু ক্যামেরায় ভয়েস দেওয়া যায় না, আর ক্যামেরা যখন ভয়েস দিব তখন মিউজিক শোনা যায় না। তো একসাথে দুইটা কাজ করা যায় না, বাট দুইটাই কানেক্ট থাকে। দেখা যাচ্ছে আমি ক্যামেরায় কথা বলছি, তখন যে হুট করে কল আসে বাট কলটা রিসিভ করা যাবে, তখন ওই মাইকটা অফ হয়ে যাবে, স্পিকার চলবে। তো এটা সুন্দর একটা সিস্টেম, বেশ ভালো। তো যে কারণে আমার আসলে এই এফএক্সটা নেওয়া, যেমন ফ্রিডকনের আরও বেশ কিছু আছে, কমিউনিকেটর আছে, টিম্যাক্স, টিম্যাক্স এস, টিম্যাক্স প্রো, টিম্যাক্স এস প্রো। তো এগুলো বেশ ভালো কমিউনিকেটর, বাট টিম্যাক্সের দিকে না গিয়ে আমি কেন অ্যাপেক্সের দিকে আসলাম। টিম্যাক্সটা আরেকটু চিপলি পাওয়া যায়, মানে আরেকটু কস্ট কম। টিম্যাক্স সম্ভবত বা টিম্যাক্স প্রোগুলো 4,000-4,500 মধ্যে পাওয়া যায়, আর অ্যাপেক্সটা 6, 6.5 বা 7 এরকমই থাকে। 7 না, এখন সম্ভবত 6-এর আশপাশেই থাকে প্রাইস রেঞ্জটা। তো ফ্রেডকন নেওয়ার একটা কারণ হচ্ছে আচ্ছা আমি আগে আনবক্সিংটা করি, তারপরে একে একে কারণগুলো বলি। প্রথম হচ্ছে বক্স, খুবই ছোটোখাটো একটা বক্স, ঠিক আছে। আমি যদি দেখাই, আমার জাস্ট এক হাতের এতটুকু পরিমাণ, না আমার হাতের এইটুকু পরিমাণ আসে। তো এই সাইজের একটা বক্স, বক্সের উপরে কিছু ইনফরমেশন আসলে শেয়ার করা দরকার। সেটা হচ্ছে ব্লুটুথ 5.0, অর্থাৎ ব্লুটুথ ভার্সন 5, এই ভার্সনের ব্লুটুথ কানেক্টিভিটি ইউজ করছে ওখানে। আর এর যে টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো, ফ্রেডকন এফএক্সের যে স্পেসিফিকেশনগুলো আমি এগুলো একটু বলছি। মেইন যেগুলো, ব্লুটুথ ভার্সন 5.0, তারপর ফ্রিকোয়েন্সি 2.4 GHz, আর এটার ওয়েট, এটা আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু টিম্যাক্স বা আদার্স কমিউনিকেটর থেকে। এটার ওয়েটটা খুবই লাইট ওয়েট, এটা হচ্ছে 47 গ্রাম, 47 গ্রাম ওয়েট। সাইজ ডাইমেনশন দেওয়া আছে 84 মিলিমিটার বাই 40 মিলিমিটার বাই 20 মিলিমিটার। স্ট্যান্ড বাই মোডে 1 মান্থ, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে আপনি এই কমিউনিকেটরটা যদি একবার চার্জ দিয়ে রাখেন, অর্থাৎ ইউজ না করে ফেলে রাখেন, তাহলে 1 মাস এটার চার্জ থাকবে, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু ডেইলি বা খুব দ্রুত চার্জ দিতে হলে এটা অনেক সময় মনে থাকে না। আবার লং টার্ম ধরে পরে থাকলে এটা একটা বিষয়, তাও মনে থাকে না, যে হয়তো চার্জ আছে মনে করে বেরোয় পড়লাম, রাস্তায় নেমে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে চার্জ শেষ। বাট নেগেটিভ সাইডে আমার কাছে এটা পজিটিভ বেশি মনে হচ্ছে, যে লং টার্ম চার্জ থাকাটা খুবই জরুরি। ব্যাটারি লাইফ, ব্যাটারি হেলথটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যখন লং ট্যুরে যাব বা সিটির বাইরে ট্যুর দিতে যাব, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে ইন্টারকম টাইম, অর্থাৎ এই ডিভাইসের সাথে আদার্স ডিভাইসে কানেক্টিভিটি করে কথা বলা বা কানেক্ট থাকার যে টাইমটা, ওটা 30 আওয়ার পর্যন্ত সাপোর্ট দিবে। তারপর ফোন টকিং, এই কমিউনিকেটরের সাথে মোবাইল অ্যাড করে মোবাইলে কথা বলতে আপনি 25 ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন। ট্রাভেল অ্যাডাপ্টার ডিসি 5 ভোল্ট, 450 মিলি অ্যাম্পিয়ার সম্ভবত। ওকে, ব্যাটারি টাইপ হচ্ছে রিচার্জেবল লিথিয়াম পলিমার ব্যাটারি। ব্যাটারি ম্যাটেরিয়াল হচ্ছে লিথিয়াম আয়ন পলিমার। ওকে, ব্যাটারি মডেল 802060, ক্যাপাসিটি হচ্ছে 1100 mAh, ভোল্টেজ 3.7 ভোল্ট, আর পাওয়ার হচ্ছে 4.07 ওহম, সম্ভবত WH ওহমই হবে। তো যেটা একটা ইম্পর্টেন্ট ফ্রেডকনের জন্য, সেটা অ্যাপেক্সের জন্য, এই মডেলটার জন্য, সেটা হচ্ছে এর চার্জিং পোর্টটা USB-C। বর্তমানে যে আপডেটেড মোবাইল ফোন বা আদার্স ডিভাইস, ইভেন ম্যাকের আপনার চার্জিং পোর্ট ওগুলো সি টাইপ, অর্থাৎ আপডেটেড যে ডিভাইসগুলো আসছে সবাই সি টাইপ হয়ে যাচ্ছে। কিন্তু টিম্যাক্সের ক্ষেত্রে যেটা একটা সমস্যা, এটা হচ্ছে USB B টাইপ, অর্থাৎ মিনি বি যেগুলো ছিল, মিনি USB পোর্ট যেগুলো আর কি আগের পুরোনো মোবাইলে, নোকিয়া ফোনে বা স্যামসাংয়ের প্রথম দিকের মোবাইলগুলোতে যে পোর্ট চার্জিং এটা ছিল, কেবলটা ছিল। সো এখন অ্যাপেক্সের ক্ষেত্রে যে ইস্যু যেটা হচ্ছে, আমি একটা কেবল নিয়ে বের হলেই আমার মোবাইল, ল্যাপটপ, আমার কমিউনিকেটর, আদার্স, ইভেন আমার অ্যাকশন ক্যামেরা Insta360 X3 যেটা আছে, ওটারও চার্জিং পোর্ট সি টাইপ। তাহলে আমার একটা কেবল আমার সবকটা গ্যাজেট হয়ে যাচ্ছে। সো এটা একটা ইম্পর্টেন্ট এবং মেজর একটা বিষয়। আমাদের ট্যুরের ক্ষেত্রে এই কেবল অর্গানাইজ করা, কেবল ম্যানেজমেন্ট খুবই একটা প্যারাদার একটা বিষয়।
ওকে, না এগুলো টেকনিক্যাল স্পেসিফিকেশন। তারপরে আরো কিছু জিনিস ওরা যেটা বলছে, সাপোর্ট গ্রুপ কনফারেন্স ইন্টারকম, অর্থাৎ গ্রুপের সাথে কানেক্ট করা যায় এই ডিভাইসটা দিয়ে। ফ্রেডকন, এবং এটার একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি ফ্রেডকন ছাড়া অন্যান্য ব্র্যান্ডের আরো 2টা ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। 2টা ডিভাইস সম্ভবত, এটা আমি এখনো কনফার্ম না, 2টা বা কম বেশি হতে পারে, বাট অন্য ব্র্যান্ডের সাথে কানেক্ট করা যাবে, এটা কনফার্ম। 1টা বা 2টা ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে। তারপর ম্যাক্সিমাম গ্রুপ ইন্টারকম রেঞ্জ ডিপেন্ডস অন দ্য অ্যাকচুয়াল ইউজিং সার্কামস্টান্সেস। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যখনই শপে যাবেন বা যখনই মার্কেটিং বা আদার্স রিভিউগুলোতে দেখবেন, সেখানে বলা হচ্ছে 1200 মিটার বা 1000, অর্থাৎ 1 কিলোমিটারেরও বেশি রেঞ্জ এটা কাভারেজ করে, বাট ওরা আসলে রিটেনলি কোথাও এখানে এটা লেখা নেই। আমি ভিতরে ম্যানুয়ালটা পড়ে দেখেছি, এখানে যেটাতে আছে ম্যাক্সিমাম গ্রুপ ইন্টারকম রেঞ্জ ডিপেন্ডস, অর্থাৎ আপনার পজিশনের উপর, আপনার পরিস্থিতি বা পরিবেশের উপর ডিপেন্ড করে ম্যাক্সিমামটা কাভারেজ করে, বাট 1200, 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার এই ধরনের কোনো ইস্যু লেখা নেই। এটা হয়তো মার্কেটিং বা ইয়ের জন্য বলে থাকে, আর যদি কেউ টেস্ট করে থাকে হয়তো হতেও পারে, বাট এটা এখানে লেখা নেই। আমি জাস্ট যেটা বললাম যে স্পেসিফিক রেঞ্জটা লেখা নেই। তারপর হচ্ছে সাপোর্ট টু স্টে কানেক্টেড টু ইউর স্মার্টফোন, MP3 প্লেয়ার অর GPS নেভিগেশন সিস্টেম, যেটা বলছিলাম আমার ক্যামেরাও থাকছে, আমার মোবাইলও কানেক্ট থাকছে। তারপর হচ্ছে ইউনিভার্সাল ডিজাইন ফিট ফর মোটরসাইকেল হেলমেট। ওকে, অর্থাৎ সব ধরনের হেলমেটের সাথে এটা অলমোস্ট ফিট হয়ে যায়, এর যে মাউন্টগুলো আছে এটা খুবই কমফোর্টেবলি অর্থাৎ ফিট হয়ে যায়। দু একটা হেলমেটের সাথে হয়তো একটা, যেমন আমার হাফ পেসের সাথে একটা পুরোপুরি যে ফিট হয় তা না, বাট যতটুকু ফিট হচ্ছে যথেষ্ট। তারপর মিউজিক শেয়ারিং বিটুইন, অর্থাৎ এই কমিউনিকেটর থেকে আপনার যদি পিলিয়নের কাছে আরেকটা কমিউনিকেটর থাকে, অ্যাপেক্সের বা ফ্রেডকনের অন্য একটা কমিউনিকেটর, তাহলে আপনি মিউজিক দুইজনে একই মিউজিক শুনবেন, মিউজিকটা শেয়ার করা যাবে। তো এটা একটা ওকে অ্যাডভান্টেজ, খুব একটা রিকমেন্ডেবল অ্যাডভান্টেজ না, কি খুব একটা সেফ, হয়তো আমি যেটা বলি রাইডিং এর সময় মিউজিকটা খুব একটা সেফ সাজেশন না। যদি আপনার রাইডিং এর উপর, আপনার মস্তিষ্কের উপর, মেন্টালিটির উপর যতটা কম ইয়ে থাকে, নিয়ন্ত্রণ থাকে, কন্ট্রোল থাকে, তখন হয়তো বা, বাট এটা পুরোটা আপনার উপর রিস্কি। ওকে, সাপোর্ট টু কানেক্ট উইথ আদার ব্র্যান্ড ব্লুটুথ ইন্টারকম সিস্টেম, এই যে বলা আছে সাপোর্ট টু কানেক্ট আদার অন্যান্য ব্র্যান্ডের যে ইন্টারকমগুলো আছে। স্যানার আছে, আমি দেখেছি স্যানার একটা রিভিউ দেখেছি, স্যানার সাথে ফ্রেডকন এফএক্সটা কিন্তু কানেক্ট হয়। স্যানা হচ্ছে প্রো লেভেলের যারা রাইডার বা অ্যাডভান্স লেভেলের যারা খুব মানে দামি কমিউনিকেটর, ব্লুটুথ কমিউনিকেটর, তো অন্যান্য ব্র্যান্ডের সাথে এটা পেয়ারিং হয় বা এটা কানেক্ট হয়। মেড ইন চায়না। সো এ হচ্ছে পিছনে যে স্পেসিফিকেশনগুলো, 2 ইয়ার্স ওয়ারেন্টির কথা বলা আছে। এবার আসি এর 2টা কালার হয়, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে সিলভার বা সিলভার কালার, একটু কি বলো হোয়াইট না, অফ হোয়াইট কালারটা, সিলভার কালারটি বলা যায়। ওকে, এ হচ্ছে এবার বক্সের ভিতরে কি কি ম্যাটেরিয়ালস আছে ওগুলো কিছু ইয়ে দেওয়া আছে। সাপোজ ব্লুটুথ মেন ইউনিট, তারপর হচ্ছে হেডসেট ক্ল্যাম্প, যে ইয়েগুলো আপনার হেলমেটের সাথে অ্যাটাচ করবেন, মেন ইউনিটটা যেই ক্ল্যাম্পের সাথে, ক্ল্যাম্প দেওয়া থাকবে দুটা ক্ল্যাম্পের কথা বলা আছে। তারপরে দেওয়া আছে মাইক্রোফোন অ্যান্ড ইয়ার স্পিকার, আপনার শোনার জন্য স্পিকার, এবং 2টা মাইক্রোফোন থাকবে, একটা হচ্ছে লতা দিয়ে আর একটা হচ্ছে অ্যাডজাস্টেবল ইয়ার মতো আর কি, অর্থাৎ পেস হার্ড কেবল বাট অ্যাডজাস্টেবল। এটা হচ্ছে হাফ পেসের জন্য আর একটা হচ্ছে ফুল পেসের জন্য, 2টা মাইক্রোফোন থাকবে। তারপর হচ্ছে হেডফোন অ্যান্ড মাইক্রোফোন ভেলক্রো, এটা হচ্ছে আপনি হেডফোন আর মাইক্রোফোনটা হেলমেটের ইনার সাইডে অ্যাটাচ করা, ওটা আমি দেখাবো ভেলক্রোর কাজ কি আছে। আর একটা হচ্ছে ইউএসবি কেবল, চার্জিং কেবল যেটা বললাম, টাইপ সি চার্জিং কেবল। এবার দেখবো এর ভিতরে কি আছে, ম্যাটেরিয়ালসগুলো ঠিকঠাক আছে কি না। ওকে, ওপেন করলাম। আচ্ছা, প্রথমে পাচ্ছি ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আমরা মোবাইল বা আদার্স ইলেকট্রনিক গ্যাজেট এর ক্ষেত্রে আনবক্সিং এর সময় যেটা বলি যে ম্যানুয়ালটা ছুঁড়ে ফেলে দেওয়া, বাট এইটার ক্ষেত্রে কখনো করবেন না। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা আপনার লাগবে। এখানে ফ্রেডকনের আমি কোনো প্রপারই মানে কন্টেন্ট পাইনি, অর্থাৎ এটা ইউজার ম্যানুয়াল নিয়ে বা ইউজার সবকটা ফাংশন নিয়ে যে একটা রিভিউ করা, এই ধরনের কোনো রিভিউ আমি ইউটিউবে পাইনি। ছোটোখাটো কিছু কীভাবে কানেক্ট করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয়, এগুলো আলাদা আলাদা রিভিউ আছে, বাট আপনি এগুলো খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবেন, প্রপার হয়তো ইয়েটা পাবেন না, বাট সলিউশনগুলো আপনি এখানে ইজিলি পেয়ে যাবেন।
সবকটা স্টেপ ইমেজ এর মাধ্যমে, ছবির মাধ্যমে কোন কোন বাটন ক্লিক করতে হবে, কতক্ষণ ক্লিক করে ধরে রাখতে হবে, কয়বার ক্লিক করতে হবে, এগুলো সব ডিটেলস দেওয়া আছে। তারপরেও কি ভয়েস কমান্ড আসবে। সো ম্যানুয়ালটা এটা ফেলে দেওয়ার জিনিস না, এটা যত্ন করে রাখবে, এটা তার কাজে আসবে। এরপরে যেটা পাচ্ছি আমাদের মেইন ইউনিট, ফ্রেডকনের কানেকশন ইউনিট। এটা হচ্ছে মেইন ব্লুটুথ পার্টটা, যেটা বলছিলাম এটা খুবই থিন একেবারে এবং লাইট ওয়েট, ঠিক আছে। টিম এক্সেটটা যেটা হয় এখানে অনেক বড় একটা গোল হুইলের মতোই থাকে, তারপরে বডিটা একটু বড় মনে হয়, হেলমেটে লাগালে এদিক দিয়ে একটু বেশি বেড়ে আছে, মানে বাইরে আছে, নোটিসেবল, বেশি নোটিসেবল হয়েছে আর কি। এটা নোটিসেবল বাট খুব বেশি না, ঠিক আছে। তো মেন ইউনিটে যেটা যেটা আছে, এদিকে হচ্ছে পাওয়ার বাটন, তারপরে এটা হচ্ছে চার্জিং পোর্ট অবশ্যই এনশিওর করবেন যাতে সবসময় লক থাকে, না হলে কিন্তু পানি লিক করতে পারে, তখন বিপদ ঘটে যেতে পারে, ঠিক আছে। তারপরে নিচের দিকে আছে আমার মাইক্রোফোন অথবা আমরা যেটা হেডসেট অর্থাৎ স্পিকারগুলো কানেক্টিং কেবল, যেটার সাথে আমরা ভয়েস শুনবো বা কথা বলবো, এটা ইম্পর্টেন্ট পোর্ট। তো এটা খোলা আছে, কিন্তু যখন আমি এটা প্লাগ ইন করবো মাইক্রোফোনটা, তখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, একদম ওয়াটারপ্রুফ হয়ে যাবে। আর বাটন আছে এদিকে দুটো, প্লাস মাইনাস, ভলিউম বাড়ানো কমানো এবং চেঞ্জ নেক্সট ফরওয়ার্ডের জন্য ব্যবহার হয়, যেটা ম্যানুয়ালি পেয়ে যাবেন। আমি ডিটেলস বলতে গেলে অনেক কাহিনী হয়ে যাবে। ওকে, এদিকে আছে ইন্ডিকেটর, লাইট ইন্ডিকেটর। আর এটা এটার সাথে মাল্টিফাংশনাল বাটন, কল রিসিভ, কল কাটা জন্য এটা ব্যবহার করা যায়, বা মিউজিক শোনার সময় পজ প্লের জন্য এটা ইউজ করা যায়। আর এটা হচ্ছে ইন্ডিকেটরটাকে প্রথম হচ্ছে আপনি একটু জিকিমিকি টাইপ আছে, আমি একটু দেখাই দিই ঠিক কেমন হয়। 5 থেকে 6 সেকেন্ড ধরে রাখলে এটা অন হয়ে যায়। এই যে এখানে ব্লু কালার একটা ব্লিঙ্ক করবে, এটা মানে অন আছে। আর আমি যখন এই বাটনটা ক্লিক করব তখন এখানে একটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মিউজিক খেলা করবে। রাতের বেলায় এটা একটা হয়তো সুন্দর লাগে, তবে খুব বেশি দিন এটা সুন্দর লাগে না, বা এটা সবাই এটা শো করার মতো জিনিস বলে মনে হয় না। ওকে, আমার ব্যাটারি সেভ করার জন্য আমি এভাবে রাখি। এই হলো মেইন পার্ট, মেইন ইউনিট, মিনিটে রাখার জন্য যে জিনিসটা। এরপর আছে আরেকটা প্যাকেজ, এই প্যাকেজটা আমি জাস্ট ইজিলি ভাবে বের করে নিব, খালি হয়ে গেল। ওকে, এক পাশে চলে যাক। আদার্স ম্যাটেরিয়ালস, যেটা আমরা এখানে আগে দেখছিলাম বক্সের উপরে, ওই ম্যাটেরিয়ালসগুলো দেখবো কি কি আছে। প্রথম আসছে মাইক্রোফোন, যেটা আমি বলছিলাম হাফ ফেস হেলমেটের ক্ষেত্রে প্রয়োজন, হাফ ফেস হেলমেটের যে দিকটাই লাগিয়ে ব্যবহার করার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে মাইক্রোফোন হাফ ফেসের জন্য। তারপরে ওকে, আদার মাইক্রোফোন, এটা হচ্ছে ফুল ফেসের মাইক্রোফোন, অর্থাৎ একটা স্পিকারের সাথে কানেক্ট করে এই অংশটা আমাদের মুখের সামনে যে অংশটা থাকে ফুল ফেস হেলমেটের ক্ষেত্রে ওখানে অ্যাটাচ করার জন্য। এটা হচ্ছে ফুল ফেসের জন্য মাইক্রোফোনটা। এটা ক্যামেরাটা কিন্তু বেশ ভালো না, দেখলে বোঝা যাচ্ছে, বা হেড ফিলটাও বেশ ভালো ক্যামেরা। এই হচ্ছে স্পিকার, দুটো স্পিকার আর হচ্ছে কানেক্টিভিটি। এই পোর্টটা যেমনটা বললাম মেইন ইউনিটের সাথে কানেক্ট করার জন্য, এই পোর্টটা এটা কানেক্ট করলে একদম অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, আর এই পোর্টটা হচ্ছে আপনার মাইক্রোফোনগুলো কানেক্ট করার জন্য। যদি ফুল ফেসের ক্ষেত্রে হয় তখন এই মাইকটা ইউজ করবেন, আর যদি হাফ ফেসের ক্ষেত্রে হয় তখন এই মাইকটা কানেক্ট করবেন। ওকে, হয়ে গেল এই এলিমেন্টগুলো। আমার যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো আমি বলছি। যেমন একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভেলক্রো, আর একটা হচ্ছে হেডসেট ক্ল্যাম্পগুলো কোথায়। যেটা হচ্ছে আমি এগুলো আগে ইনস্টল করে নিয়েছি। এক হচ্ছে আমার হাফ ফেস হেলমেট, যেটা এই যে একটা ক্ল্যাম্প হচ্ছে এটা হচ্ছে বোথ সাইড ট্যাপ দিয়ে ফিট করা, অর্থাৎ এটা এখানে কোনো ক্লিপ টিপ বা এই সিস্টেম নেই। তো এটা বোথ সাইড ট্যাপ দিয়ে এখানে, যে এখানে হালকা একটু উঠে আছে, হয়তো আর ক্লোজ বোঝা যায় কিনা। তো এটা হচ্ছে বোথ সাইড ট্যাপ দিয়ে লাগানো। আর আমার ফুল ফেস যে হেলমেটটা আছে ওটার ভিডিও আমি দিয়ে দিব, ওটা ক্ল্যাম্প দিয়ে লাগানো। এখানে অ্যাপেক্সের একটা অ্যাডভান্টেজ হচ্ছে টিম্যাক্সের চেয়ে, এর মেইন যে ক্ল্যাম্পটা, অর্থাৎ আমার ফুল ফেসে যে ক্ল্যাম্পটা আমি লাগিয়ে রাখছি ওটা মেটালিক, কিন্তু ওটা ক্লিপটা মেটাল এবং বেশ স্ট্রং মেটাল। আর
টিম্যাক্স প্রো বা আদার্সের ক্ষেত্রে যেটা হচ্ছে ওটা হচ্ছে প্লাস্টিকের, বাট ভালো কোয়ালিটির প্লাস্টিক, তারপরও প্লাস্টিক তো প্লাস্টিকই, আর মেটাল তো মেটাল। সো মেটালটা বেশি ডিউরেবল, বেশি স্ট্রং মনে হচ্ছে আমার কাছে, যে কারণেও অ্যাপেক্স কেনার ক্ষেত্রে এটা একটা মানে পজিটিভ পয়েন্ট হিসেবে আমার কাছে মনে হয়েছে। এবার বাকি পার্টসগুলো আমি এগুলো কীভাবে অ্যাটাচ করব বা কোথায় লাগাবো, এটার জন্য আমি নতুন আরেকটা ভিডিও করব, কেননা সব কিছু একটাতে জগা কিছুই করতে গেলে খুবই লম্বা হয়ে যাবে এবং খুবই বোরিং একটা সেশন হয়ে যাবে আর কি। তো নেক্সট ভিডিওটা হবে এটা ইনস্টল করা, এগুলোকে সেট আপ করতে হয়। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো, বাই বাই।